হরে কৃষ্ণ। আগের ভিডিওতে আমি বলেছি যে চঞ্চলতা হচ্ছে, মনের চঞ্চলতা হচ্ছে ঈশ্বর থেকে দূরে রাখার একটা কারণ। তা এই মনের চঞ্চলতা সম্বন্ধে মানে অর্জুন কৃষ্ণর কাছে 6 নম্বর অধ্যায় বলেছেন। সেটা আমি শ্লোকটা এখন তোমাদেরকে ঠিকঠাক বলতে পারবো না, ভুলভাল বলবো বলে আমি বাংলার ব্যাখ্যাটাই বলছি। হচ্ছে চঞ্চল হি মন কৃষ্ণ, এইটুকুই মনে আছে আমার। তাতে বলছে, হে কৃষ্ণ, হে ভগবান, আমার মন যে এত চঞ্চল, এই মন কি করে স্থির করব। মন চঞ্চল তো মানে এই মুঠোর ভিতরে যেমন হাওয়াকে রাখা যায় না, তেমনি মনকে এত মন চঞ্চলকে স্থির করা যায় না। কি করে করব প্রভু? তখন উনি বলছেন, মনের চঞ্চলতাকে মনের দোষ ধরবে না। মনের চঞ্চলতা মনের দোষ নয়, সেটা হচ্ছে মনের গুণ। চঞ্চলতা যদি না থাকে তাহলে স্থির কোনো কিছু কি ভালো? যেমন ধরো, যে বালক চঞ্চল সে বালক স্থির হবে, আর যে বালক কোনো দিনই চঞ্চল নয়, বিছানায় শুয়ে আছে, সে উঠতে পারে না, বসতে পারে না, কিছুই করতে পারে না, তাহলে সে তো মানে স্থির হয়ে আছে। তাহলে কোনো মায়ের যদি এরকম সন্তান হয়, তাহলে সেই মায়ের কি কোনো দিন ভালো লাগবে ওই সন্তানকে দেখে? ভালো লাগবে না। সে ভেতরে ভেতরে কাঁদবে যে আমার ছেলে 5টা ছেলের মতো দৌড়ঝাঁপ করে বেরোতে পারছে না। সেই জন্যে বলছে চঞ্চলতা মনের দোষ নয়। কোনো দিনই সেটাকে নেগেটিভ ভাববে না, সেটা সবসময়ই ভাববে সেটা পজিটিভ। বেশ, তাহলে এই চঞ্চলতা দূর করার 2টি উপায় আছে। বলছে মন চঞ্চল 2 জায়গায় স্থির হয়। একটা হচ্ছে যেটাতে মানুষের মন আকর্ষক লাগে। যে জিনিসে আকর্ষণ লাগে সেই জিনিসটাতে মন স্থির হয়। যেমন ধরো, একটা 19 বছরের যুবক আর একটা 15 বছরের কন্যা, তাদের যদি কোনো প্রেম হয়ে থাকে, তখন সেই প্রেমিকের কথা ভাবতে তার মন সেখানে স্থির হবে। এই একটা উদাহরণ। আর মন যাকে মানে বললাম তো আকর্ষক লাগে, আর যেখানে মন স্থিতি লাগে, মানে কি বলবো, যেমন ধরো কোনো এক ব্যক্তি অনেক টাকা আছে, টাকা যখন গোনে তখন তার মন সেখানে কিন্তু স্থির হয়। এবং সেই টাকা গোনার সময় যদি কেউ ডিস্টার্ব করে, তখন তার কিন্তু ধ্যাৎ এখন ভুল হয়ে যাচ্ছে। এই একটা আকর্ষক লাগা আর মহত্ব লাগা। টাকা মানুষের সব থেকে